দেখো এখানে বলে দিয়েছে ইফ দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট ইজ 16% পার অ্যানাম ফর দ্য ফার্স্ট ইয়ার, 20% সেকেন্ড ইয়ার আর 15% থার্ড ইয়ারে। তো এখানে করে তুমি কিভাবে করবে? দেখো 16%কে তুমি কি লিখতে পারো? 16%কে আমি লিখতে পারি 4/25। ওকে। 20%কে আমি কি লিখতে পারি? 20%কে লিখতে পারি আমি 1/5। 15%কে আমি কি লিখতে পারি? 15%কে আমি লিখতে পারি 5×3=15, 3/20 লিখতে পারি। তাহলে এবার আমি কি করব? এবার দেখো প্রথম ইয়ারের ক্ষেত্রে যদি আমি 25টাকে প্রিন্সিপাল ধরি তাহলে 4 বেড়ে গিয়ে হবে 29, সেকেন্ডটাকে যদি 5 ধরি নাহলে 1 বেড়ে যাবে, আর থার্ডটাকে যদি 20 ধরি নাহলে 3 বেড়ে যাবে। অর্থাৎ অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও কি হয়ে যাবে? 25 থেকে 29, 5 থেকে 6 আর 20 থেকে 23। 20 থেকে 23। এবার তোমরা কি করবে? এবার তোমরা কাটাকুটি করবে। 2 3 6, 2 10। তো উপরে কি হয়ে যাবে? 69, 69কে 29 দিয়ে গুণ করলে, 69কে 29 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2001। কত হয়ে যাবে? 2001 হয়ে যাবে। আর নিচে দেখো 50 আর 25 দিয়ে গুণ করলে হচ্ছে 1250। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও হয়ে যাচ্ছে এটাই। আর যদি আমি এইগুলোর ডিফারেন্সটা দেখি তো ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে? 751। আর 751 হলে কি হয়ে যাবে? অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপাল বাদ দিই এটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টারেস্ট। দেখো 1250 মানে আমাদের এখানে করে পড়েছে 15,000টা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আর এখানে বেড়েছে 1250, তো 1250 মানে হচ্ছে 15,000, যেটা হয়ে যাচ্ছে 12 গুণ। কত গুণ হয়ে যাচ্ছে? 12 গুণ হয়ে যাচ্ছে। নাহলে 751কেও আমাকে কি করতে হবে? 751কেও আমাকে 12 দিয়ে গুণ করতে হবে, তবে আমাদের অ্যান্সার বেড়ে যাবে। দেখো 12 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট কত আসবে? 2 আসবে। ইউনিট ডিজিট কত আসবে? 2 আসবে। অপশন দেখো, এ অপশন হবে না, সি হবে না, তো বি নাহলে ডি হবে। এবার দেখো যদি আমি 10 দিয়ে গুণ করতাম নাহলে তো 7,500, আর 2 দিয়ে গুণ করলে এখনো 1400 অ্যাড হবে, তো মোটামুটিভাবে 9,000-এর কাছাকাছি অ্যান্সার যাবে। 9,000-এর কাছাকাছি অ্যান্সার দেখো, বি তো হবে না, তো আমাদের কি অ্যান্সার হয়ে যাবে? অপশন নাম্বার ডি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।